একটা রাজ্য ছিল যেখানে সবাই বিশ্বাস করত তাদের রাজকুমারী একদিন পুরো রাজ্যকে বাঁচাবে। কিন্তু কেউ জানতো না সেই রাজকুমারী একদিন হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে। আর তারপর থেকেই শুরু হয় এমন এক রহস্য যা শত বছর পরেও কেউ পুরোটা বুঝতে পারেনি। অনেক অনেক বছর আগে পাহাড়, নদী আর ঘন বনের মাঝে ছিল এক সুন্দর রাজ্য যার নাম আরাভেলিয়া। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা আরিয়ান আর রানী ছিলেন রানী সেলেনা। তাদের একমাত্র মেয়ে ছিল রাজকুমারী এলোরা। এলোরা অন্য সব রাজকুমারীর মতো ছিল না। সে শুধু সুন্দরীই ছিল না, তার ছিল অদ্ভুত এক মায়াবী স্বভাব। রাজ্যের মানুষ বলতো রাজকুমারী এলোরার হাসি দেখলে মনে হয় যেন বসন্ত এসে গেছে। সে প্রাসাদের বিলাসিতা পছন্দ করত না, বরং প্রায়ই সাধারণ মানুষের মাঝে চলে যেত। সে গরিব শিশুদের সাথে খেলতো, বৃদ্ধদের গল্প শুনতো আর আহত পশুদের যত্ন নিত। এই কারণেই পুরো রাজ্য তাকে খুব ভালোবাসত। এলোরার জন্মের দিন এক বৃদ্ধ জ্যোতিষী প্রাসাদে এসে বলেছিল এই মেয়েটি সাধারণ কেউ নয়, তার জীবনে একদিন এমন ঘটনা ঘটবে যা পুরো রাজ্যের ভাগ্য বদলে দেবে। রাজা তখন হাসি দিয়ে কথাটা উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সেই ভবিষ্যৎবাণী একদিন সত্যি হয়ে উঠতে শুরু করলো। রাজ্যের পাশে ছিল এক গভীর বন যার নাম শ্যাডো ফরেস্ট। লোকেরা বলতো সেই বনে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। রাতে সেখানে নাকি আলো জ্বলে, অদ্ভুত শব্দ শোনা যায়, আর কেউ একবার ঢুকলে সহজে ফিরে আসে না। তাই সবাই সেই বন এড়িয়ে চলতো। কিন্তু একদিন রাজকুমারী এলোরা জানালা দিয়ে সেই বনটার দিকে তাকিয়ে থাকলো। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে ডাকছে। এক বর্ষার সকালে রাজকুমারী ঘোড়ায় চড়ে বের হয়েছিল। সে বলেছিল আমি একটু বনের পাশে ঘুরে আসছি। কিন্তু সেই দিন সে আর ফিরে আসেনি। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। রাজা সৈন্য পাঠালেন, পুরো বন তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু পাওয়া গেল শুধু তার একটি সোনার লকেট, আর কিছুই না। রাজ্যের মানুষ ভয় পেয়ে গেল, কারণ তখন থেকেই রাজ্যে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। হঠাৎ ঝড় উঠত, নদীর পানি কালো হয়ে যেত, রাতে আকাশে অদ্ভুত আলো দেখা যেত। অনেকে বলল রাজকুমারীকে বনটার কোনো অশুভ শক্তি নিয়ে গেছে। কয়েক বছর পরে রাজ্যে এলো এক তরুণ যোদ্ধা যার নাম লিওন। সে শুনেছিল হারিয়ে যাওয়া রাজকুমারীর গল্প, কিন্তু সে বিশ্বাস করত না যে এটা শুধুই গল্প। সে মনে করত এর পেছনে নিশ্চয়ই কোনো সত্য আছে। তাই সে একদিন সাহস করে ঢুকে পড়ল সেই রহস্যময় বনে। বনের গভীরে গিয়ে লিওন এমন কিছু দেখলো যা সে কল্পনাও করেনি। সেখানে ছিল এক লুকানো রাজপ্রাসাদ, আর সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে ছিল একজন নারী। তার চোখে ছিল অদ্ভুত আলো, কিন্তু মুখটা খুব পরিচিত। সে ছিল রাজকুমারী এলোরা, কিন্তু সে আগের মতো ছিল না। তার মধ্যে ছিল অদ্ভুত এক শক্তি। এলোরা লিওনকে বলল আমি হারিয়ে যাইনি, আমি নিজেই এখানে এসেছিলাম, কারণ সেই বনে ছিল এক প্রাচীন শক্তি যা একদিন পুরো রাজ্য ধ্বংস করতে পারত। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্যি ছিল। এলোরা ছিল সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার একমাত্র মানুষ। তাই সে রাজ্যকে বাঁচাতে নিজের জীবন ত্যাগ করেছিল। এলোরা জানতো যদি সে প্রাসাদে ফিরে যায় তাহলে সে অশুভ শক্তি মুক্ত হয়ে যাবে। তাই সে বনের ভেতরেই থেকে গেল, রাজ্যকে দূর থেকে রক্ষা করার জন্য। লিওন সব বুঝতে পারল, কিন্তু সে কাউকে সত্যিটা বলল না, কারণ সে জানতো সবাই যদি জানে তারা এলোরাকে ফিরিয়ে আনতে চাইবে। আজও সেই রাজ্যে একটা গল্প শোনা যায়। রাতের আকাশে যখন অদ্ভুত আলো দেখা যায়, তখন মানুষ বলে রাজকুমারী এলোরা এখনো আমাদের পাহারা দিচ্ছে। আর সেই কারণেই রাজ্যটা আজও শান্তিতে আছে। কখনো কখনো সত্যিকারের নায়করা সিংহাসনে বসে না, তারা দূর থেকে সবাইকে রক্ষা করে। এরকম আরো নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।